হেতু এলে মোর সান্নিধ্যে বলো বলো তবে মুনিব। ওহে মহেশ্বর, তুমি জীবের কর্তা, মনে নেই তোমার প্রতিজ্ঞার কথা? উপায় কিছু নাহি মোর, দিতে তব সমাধান। তুমি সৃষ্টির মহেশ্বর, তবস্বী মুখে কেন বাক্য শুনিতে চাহি না আমি? শুনিতে না চাহিলেও মানিতে হবে মুনিবর। মহেশ্বর, এই কি তব শেষ বাণী? যথার্থ মুনিবর। এই যদি হয় তব শেষ বাণী, আমি দেখাবো মম শক্তির প্রমাণ। এখনই করিব গমন প্রভু নারায়ণের সন্নিকটে, জানাইতে মর্তের জীবের আকুল বারতার কথা। যদি যদি তিনি না শোনেন আমার বারতা, তাহলে পদাঘাতে ভাঙিব তার। শুভ নিদ্রা, শুভ নিদ্রা, শুভ নিদ্রা। মুনিবর, তুমি বুঝিতে পারো রে মম মনের অভিলাষ। ওই প্রভু নারায়ণের স্বরে মম পুত্র গণেশের পুণ্যদান পাবে। মোর স্বরের হইয়াছে আজ্ঞা, রাম অবতারে হলভক্ত হইতে আহারা পুত্র হইতে বলির শেষে আমায় বরুণ। ওই তো বুঝে আসিতেছি সেই শুভ লগ্ন।
প্রভু জাগো জাগো জাগো। একই প্রভু হরিনারায়ণ, আমার এই কাতর মিনতি তোমার কানে পৌঁছালো না। দেখবো দেখবো কিভাবে তোমার কানে পৌঁছায়। এইবার তোমার বুকে আমি করিব। প্রভু হরিনারায়ণ, রক্ষা করো প্রভু, রক্ষা করো। তোমার সহিত যে মহাপাপ করিয়াছি আমি, তবু বুকে পদাঘাতে রক্ষে নাহি হবে বল, ক্ষমা যদি নাহি করো মনে। ওঠো ভক্ত মুনিবর, আঘাত করিয়াছ মোরে, যে ক্রোধ নিয়া অন্যায় তব নহে ইহা মুনিবর। মর্তধামের নিপীড়িত পতিতদের ব্যথা বেদনার বার্তা আসিয়াছ জানাইবার তরে, করিয়াছ পদাঘাত মোরে, অন্যায় তো নহে ইহা মুনিবর। লক্ষ্মী দেবী, যাও তুমি অন্তঃপুর হইতে চরণামৃত সুধা নিয়ে এসে মুনিবরের পদ ধৌত করে দাও। প্রভু তুমি দয়াময়, তাই তো আসিয়াছি আমি জানাইতে মম মনের বেদনা। শান্ত হও মুনিবর, রক্ষা করো প্রভু, রক্ষা করো মোরে। মুনিবর কমলে দাও, এবার তুমি মুনিবরের পদ ধৌত করে দাও। এবার আপনি ধীরে ধীরে উঠুন মুনিবর। প্রভু, আমি ভালো হয়ে গেছি প্রভু, আমি ভালো হয়ে গেছি। মাতা লক্ষ্মী দেবী, প্রভু হরিনারায়ণ, তোমাদিকে এত দয়া বুঝিতে পারি নাই আমি। শাস্তি দাও, শাস্তি দাও। মুনিবর দুঃখ করো না মুনিবর, আমি তোমার হেন পাপ হইতে নিশ্চয়ই তোমার আমি মুক্তি করিব মুনিবর। হ্যাঁ মুনিবর, কলির সায়ান্নে পতিত দূর করিতে উদ্ধার, জনম লোভিব আমি পুরো মত্ত ধামে, তথা এসে রইবে জনম তুমি মৃত্যু নামে। থাকিবে তব শরীরে ক্ষত চিহ্ন আর বিষম জ্বালা, বিষ পারে আত্মাহুতি দিতে চাইবে তুমি, তব বিষম বিষ হরণ করে সেদিন পুনরক্ষা করিব তোমায়। প্রভু হরিনারায়ণ, চমৎকার চমৎকার তোমার দয়া। আশীর্বাদ করো
চরণ নাহি ছাই। তথাস্তু মুনিবর। এবার আপনি আসুন মুনিবর। প্রভু, কমলে তোমার লীলা বুঝা বড়ই চমৎকার। কমলে তুমি নারী ডাকিছ মোরে, কোথা হতে ভেসে আসছে আমার নারী কণ্ঠে আর্তনাদ। বলো কে তুমি নারী? রক্ষা করো প্রভু, রক্ষা করো। এবার নবমনের অভিলাষ করো সকলে খুলিয়া প্রকাশ। প্রভু, ধরায় একই অনাচার, তুমি কি এই অনাচারে পরিত্রাণ করবে না প্রভু? আমি যে হলো যাতনা আর সইতে পারি না। পশুপক্ষে হলো সমাচার মম প্রাণে বাজে। ঘন ধান্যে পুষ্পে ভরা এই শ্মশান ধরণী, কিবা হেতু মনের ক্ষোভ করো হে প্রকাশ। প্রভু, পতিত কুলের পতি, কলির হলো অনাচার, সহিছে না মোর। তুমি এর পরিত্রাণ করো প্রভু, নহিলে এখনো পাপের ভার সহিতে পারি না আমি। কেন বাঞ্ছা জানিয়েছ কি তুমি ওই ধর্মরাজ পরীক্ষিতে? গিয়েছিল সেটা আমি সুরভি রূপেতে, তাই তো পাঠাইল কলি তব সন্নিকটে। তব সন্নিকটে তিনিও নাকি পড়িয়াছেন জমা যুবরাজ কলির বিখ্যাতে। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। তাই তো প্রভু আছি খুলিয়া সব তোমায় জানাই বারে, মুক্তি তবে পাবে জীব নিপুয়ার কলির অনাচারে। কি অনাচার করে কলিরাজ খুলিয়া সকলে করো হে প্রকাশ। প্রভু ধরিয়া পরিব্যক্ত বেশ মুখে রেখে দাঁড়ি, এক দাঁড়ি সাধুর সাথে ঘুরে বাড়ি বাড়ি। ধর্ম নিয়ে দলাদলি, জাতি নিয়ে হয় মারামারি। মাতা পিতা না মানে গুরুজন, নারী বাচ্চা পিতা করে কুলের সর্বনাশ। পাপে পূর্ণ বসুন্ধরা শস্য ফলে না, রবি হল দুঃখহীনা ফল নাহি ফিরছে। নদ নদী কালবিল ক্রমে ক্রমে হল সৃষ্ট। না, আমি তোমার শ্রীমুখ হইতে ওই যুবরাজ কলির হে হেন অত্যাচারের বারতা শুনে আমি আর স্থির থাকতে পারছি না। যাও যাও তবে ধর্মরাজ, ওই যুবরাজ কলিকে তুমি করো পরিত্রাণ। এই কলির দিককে তুমি মুক্ত করো যুবরাজ কলির কবল থেকে। আজ তো প্রভু যথা ধর্ম তথা জয়, যথা তথা জয়। দেখিব এবার ধর্মের কাছে ওই কলি কত শক্তি আছে। তথাস্তু ধর্মরাজ। অনাচারে যখন পশুপতি কাপে থরথর, সহিতে পারে নাই জীবের ব্যভিচার, তখনই বাবা হয় প্রয়োজন পুনঃ অবতার।
ছিলাম হরি রূপে আমি নারায়ণ, ত্রেতায় শ্রীরামচন্দ্র দশরথের নন্দন, দাপরেতে শ্রীকৃষ্ণ যশোমতি হৃদয় রতন, কলির অগ্রে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস নিয়ে করিলাম আমি এই লীলার সঙ্গ। এবার আমায় নিচু তুমি না চললে কিসে কিসে হবে এই নিজের উদ্ধার? তাই তো পূর্বে যত শক্তি ছিল আমার মাথার, সেই চারি শক্তি এক হয়ে হব আমি প্রভু শীঘ্র করে ঘুচাও তুমি জীবের ব্যভিচার, এই না হলে কিসে তুমি দয়াল অবতার, দয়াল অবতার, দয়াল অবতার। হে প্রাণনাথ, এই অবতারও কি তোমাদের হবে আমার পূর্ণ বিচ্ছেদ? না প্রিয়ে, চতুর আশ্রমের মধ্যে থাকি করিব ব্রহ্মচর্য পালন, প্রচারিব এই জগৎ ভরি সূক্ষ্ম সনাতন ধর্ম। প্রভু কমলে ত্রেতায় ছিলেন রামচন্দ্র, আমি সীতা দেবী, বনবাসে কাটে মোর বহুদিন, তারপরে শ্রীকৃষ্ণ আমি রুক্মিণী, বিরহিতে গেল মোর এই জীবনী, এরপর শ্রী গৌরাঙ্গ আমি বিষ্ণুপ্রিয়া, এই জন্ম বিরহিতে কাঁদে মোর হিয়া প্রভু। না প্রিয়া না, তুমি আমি একই রূপে করিব মধুর লীলা, গারস্থ ধর্ম করিয়া পালন, খুঁজাময় কলির জীবের ব্যভিচার, মধু মাখা হরিনাম দিয়া। প্রভু জনমে জনমে যেন তবু লীলা সঙ্গী হই প্রভু, এই শ্রীচরণে আমি এই আশীর্বাদ চাই প্রভু, এই আশীর্বাদ চাই। কোথায় লইব আমি আমার পুনর্জন্ম? এই ধরনের মুখে কেবা করে মম সাধনা, ভক্ত নারদকে আমি পাঠাইব জানাইতে সেই বারতা। কোথায় ভক্ত নারদ রহিছ নিত্যে, বিঘ্ন করি মম সম্মুখে বলুন প্রভু, কিবা হেতু আমায় করিয়াছেন স্মরণ? তুমি মর্তলোকে করো হে গমন, হে নারদ, যেথায় পাইবে তুমি বিশুদ্ধ বৈষ্ণব, সেথায় হইব আমার পুনরাবির্ভাব। যখনই ছিন্ন হয় মম বিনার দাম, তখনই হন প্রভু পুনঃ জগৎস্বামী, অন্তর্খানে এখানে বসে সবই তুমি জানিতে পারো। বেশ, তবে আমায় ঘরে শোয়াবেশ, তবু একটা বাড়িতে আমি হইলাম। প্রভু নারদ আসবা মাত্রে আবার মন্ত্রে করিবে গমন। শুভস্যই তো শীঘ্র প্রিয়ে, শুভস্যই শীঘ্র। প্রভু প্রণাম। আনিয়াছি আমি সঠিক সমাচার। সঠিক সমাচার? হ্যাঁ প্রভু, সঠিক সমাচার। বলো নারদ, কি সেই সঠিক সমাচার? ভোলা নগরী পাশ মহাবৈষ্ণব সাধক রামকান্ত নামে বাসুদেব নিয়াচার মন প্রাণ ভাবি, তাহার দুই শিষ্য দাম্পত্য নিষ্ঠাবান বৈষ্ণব তারা তোমায় করে ভক্তি। আমায় করে ভক্তি। হ্যাঁ প্রভু, তোমায় করে ভক্তি।
বৈরাগী আর দেবী অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণা অশ্রু নীরে ভাসে তারা তোমারই ধ্যানে পুনর্জন্ম হল ওই পবিত্র স্থানে, ওই পবিত্র স্থানে। রাম প্রভু, এবার আমি আমার স্থানে। তথাস্তু ভক্ত নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাহ প্রিয়ে বাহ, এই তো মহাপবিত্র স্থান। পুনর্জন্ম লভিব আমি সেই স্থানে। তুমি